রাজধানীতে হঠাৎ গ্যাসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। পাম্পগুলোতে ১ থেকে ১.৫ কিলোমিটার দীর্ঘ লাইনের কারণে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হচ্ছে। আর গ্যাস না পেয়ে যাত্রীদের বাড়তি ভাড়া দিতে অস্বীকৃতির জেরে পাম্প এলাকায় তৈরি হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি। রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, মহাখালী, গাবতলী ও সাতরাস্তা সহ বিভিন্ন এলাকায় গত ৩ থেকে ৪ দিন ধরে সিএনজির তীব্র সংকট চলছে। অনেক পাম্প বন্ধ থাকায় খোলা থাকা ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে। চালকদের অভিযোগ, বাস ও প্রাইভেট কারে কিছুটা গ্যাস দেওয়া হলেও সিএনজি চালিত অটোরিকশাগুলোকে পর্যাপ্ত গ্যাস দেওয়া হচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন চালক। গ্যাসের সমস্যা বেশি, মনে করেন পাম্পে গ্যাসের সমস্যা হইলে প্রাইভেট দেয়, বাস দেয়, আমাকে দিতে চায় না, সিরিয়াল দিতে চায় না। গ্যাস কোনো জায়গায় পাইতেছি না আমরা, এই জন্য দুই ঘন্টা সিরিয়াল ধরছি, আরো 2 ঘন্টা লাগবো বার করে দেয়, কোনো পাম্পের সাথে জায়গা দেয় না। বর্তমানে এই গ্যাস সংকট ও দীর্ঘ লাইনে সময় অপচয়ের কারণে চালকরা ঠিকমতো গাড়ি চালাতে পারছেন না, যার ফলে গাড়ির দৈনিক জমা বা কিস্তি তুলতে তারা হিমশিম খাচ্ছেন। অন্যদিকে পাম্পে দীর্ঘ সময় ব্যয় হওয়ার কারণে রাস্তায় বের হলে যাত্রীরা বাড়তি ভাড়া দিতে চান না। গ্যাস সংকট, সময় অপচয় এবং ভাড়া নিয়ে চালক ও যাত্রীদের বাকবিতণ্ডায় পুরো যাতায়াত ব্যবস্থায় এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। নিত্যদিনের ভোগান্তির মাঝেই ব্যবসা টিকিয়ে রাখতে কঠোর আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ অনার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা সরকারের কাছে ৪ দফা দাবি পেশ করেছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সিএনজি বিক্রির কমিশন প্রতি ঘনমিটারে ৮ টাকা বাড়িয়ে অন্তত ১৩ টাকা ৯৬ পয়সা করা, জ্বালানির দামের সাথে সামঞ্জস্য রেখে কমিশন সমন্বয়ের স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা, অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট নেওয়ার প্রথা বাতিল করা এবং লাইসেন্স নবায়ন ও লিজ ফি কমানো। মালিকদের ভাষ্যমতে ২০১৫ সাল থেকে কমিশন অপরিবর্তিত থাকলেও মুদ্রাস্ফীতি, ব্যাংক ঋণের উচ্চ সুদ ও পরিচালন ব্যয় বহুগুণ বেড়ে যাওয়ায় বহু পাম্প বর্তমানে লোকসানে চলছে। ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জুলাই প্রতীকী ধর্মঘট এবং সরকার দাবি না মানলে আগামী ২৩ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে। প্রায় ৫,০০০ কোটি টাকার এই খাত ও সার্বিক জনদুর্ভোগ এড়াতে অবিলম্বে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।